অনলাইন ফুড অর্ডার এবং ডেলিভারির সাথে আমরা আজকাল সকলেই পরিচিত। সুইগি, জোম্যাটোর মতন অ্যাপ বা যারা ক্লাউড কিচেন চালায় বা খাবারের হোম ডেলিভারি করে, যেখানেই খাবার অর্ডার করা হোক না কেন, আপনার অফিস বা বাড়িতে নির্দিষ্ট সময় ডেলিভারি পার্সন খাবার ডেলিভারি করে দেয়। আর মুম্বাই শহরের ডাবওয়ালাদের কথাই যদি বলেন, তারাও বাড়ি বাড়ি থেকে খাবারের ডাব্বা নিয়ে গ্রাহকদের অফিসে বা কর্মস্থলে সেই খাবার পৌঁছে দেয়। কিছু কিছু অন্য এলাকাতেও, বিশেষত যেখানে কলকারখানা আছে, সেখানেও ডাব্বাওয়ালারা বাড়ি বাড়ি থেকে খাবারের ডাব্বা নিয়ে শ্রমিকদের অফিসে পৌঁছে দেয়। ভারতবর্ষের অনেক জায়গায় এরকম ব্যবস্থা রয়েছে। কিন্তু জানেন কি, আজ থেকে ৯০ বছর আগে পৃথিবীর কোন প্রান্তে এই ফুড ডেলিভারির কাজ শুরু হয়? কিভাবে তারা সময় মতো গ্রাহকদের খাবার পৌঁছে দিত? তখন না ছিল উন্নত প্যাকেজিং ব্যবস্থা, না ছিল বাইক বা স্কুটার। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তথ্যটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ১৯৩৫ সালের টোকিওতে রাস্তায় প্রায়ই দেখা যেত এক অদ্ভুত দৃশ্য: সাইকেলে নুডলস ডেলিভারি। টেমাই এক হাতে সাইকেল চালিয়ে কয়েক ডজন সোবা নুডলসের ট্রের ভারসাম্য রক্ষা করে চলেছে। টেমাই এটি একটি জাপানি শব্দ, যার অর্থ খাবার সরবরাহ পরিষেবা বা ক্যাটারিং। এটি রেস্তোরাঁগুলির গ্রাহকের বাড়িতে বা অফিসে বরফ খাবার সরবরাহের ব্যবস্থাকে বোঝায়, যা জাপানে শতাব্দী প্রাচীন এবং সাইকেল প্রবর্তনের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল। সাইকেলে চেপে ছুটে চলেছে এক সোবা নুডল ডেলিভারি ম্যান, আর তার কাঁধে বা মাথার উপরে রাখা উঁচু থালা এবং স্যুপ বায়োলের স্তূপ যেন এক চলন্ত টাওয়ার। সাইকেল চালাতে চালাতে এই ভারসাম্য ধরে রাখা ছিল এক ধরনের শিল্প, যা প্রত্যেক ডেলিভারি ম্যানকে আয়ত্ত করতে হতো। সোবা নুডলস তখন টোকিওর মানুষের প্রতিদিনের খাবার। সস্তা, পেট ভরা এবং পুষ্টিকর সোবা নুডলস ছিল সর্বহারা শ্রেণীর পছন্দের খাবার। দোকানে গিয়ে খাওয়ার পাশাপাশি অনেকে ঘরে বা অফিসেও তা অর্ডার করত। দোকানের কর্মীরা তখন কাঠের ট্রে বা বাঁশের ফ্রেমে থালা বা স্যুপ বাউল সাজিয়ে একটার উপরে আরেকটা রেখে সেই স্তূপ কাঁধে তুলে নিতেন। অনেক সময় মাথার উপর দিয়ে ভারসাম্য রাখতেন। তারপরে সাইকেলে চড়ে ব্যস্ত রাস্তা দিয়ে খাবার পৌঁছে দিতেন। গ্রাহককে গরম খাবার পৌঁছে দিতে গেলে গতিই ছিল মূল কথা। অনেক সময় তারা একটি সম্পূর্ণ অফিসের জন্য দুপুরের খাবার ডেলিভারি করতেন, তাই তারা একসাথে ২০ বা ৩০টি ট্রে বহন করতেন। আজকের মতো প্লাস্টিকের বাক্স বা সুরক্ষিত ব্যাগ তখন ছিল না। সব খাবারই খোলা থালায় রাখা হতো। তাই একটু অসাবধান হলেই স্যুপ চলকে পড়া বা থালা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। কাজটা কঠিন হলেও তারা দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিত। অফিসে বা কারখানায় বা বাড়িতে যেকোনো জায়গায় হোক, অর্ডার করলে অল্প সময়ের মধ্যেই গরম নুডলস হাজির হয়ে যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আধুনিক প্যাকেট এবং ডেলিভারি পদ্ধতি চালু হলে এই ডেলিভারি ব্যবস্থা ধীরে ধীরে হারিয়ে যায়। তবুও ১৯৩০ দশকের টোকিওর এর সাইকেলে ভর করে ছুটে চলা সোবা ডেলিভারি ম্যানদের ছবি আজও শহরের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।